সামনেই লোকসভা ভোট, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর প্রচারে গিয়ে মিছিলে ঢাকের তালে তৃণমূল শ্রমিক নেতার নাচ। আর সেই নাচের ভিডিও ভাইরাল হতেই বনগাঁয় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটা মিছিল হয় বনগাঁ শহরে। সেই বর্ণাঢ্য মিছিলে বনগাঁ জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ ছিলেন। সাঁওতাল নৃত্যশিল্পীদের শোভাযাত্রার জন্য ঢাক আনা হয়েছিল। ঢাকের তালে তালে তাদের সঙ্গে নারায়ণ বাবুকেও নাচতে দেখা যায়। এই সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিজেপির কটাক্ষ, ওই নেতা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তার এই আচরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে সমাজে, বিশেষ করে নতুন প্রজন্মের ওপর। ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাসের কথায়, তৃণমূলের চোর প্রার্থীর সমর্থনে 3 দিন আগে মিছিল হয়েছে। সেখানে তৃণমূলের ভুইফোর শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ করছে। উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বলিক অ্যাসিড খেয়ে। আজকের প্রজন্ম কি শিখছে? যে তৃণমূলের ভুইফোর নেতা নেশাগ্রস্ত অবস্থায় মতিগঞ্জে নাচ করছে। আগামী 20 তারিখ তৃণমূলের এসব মাতাল নেতাদের জবাব দিয়ে দেবে মানুষ। বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন, তার কি বক্তব্য, শোনাই আপনাদের। আইএনটিটিইউসি ভুইফোর নেতা 3 দিন আগে তৃণমূলের মিছিলে, প্রার্থী যে মিছিলে হেঁটেছেন তৃণমূলের চোর প্রার্থী, সেই মিছিলে দেখুন কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ দেখুন, মুখের সিমটম দেখুন। কারণ ইনি মঞ্চে বক্তব্য রাখেন ওই কার্বলিক অ্যাসিড খেয়ে, ইনি মিছিলে বেরোয় কার্বলিক অ্যাসিড খেয়ে। আপনারা দেখুন, নিজেরাই দেখুন আজকের প্রজন্মের বাচ্চারা কি শিখছে। যে একজন ভুইফোর নেতা তৃণমূলের, তিনি এইভাবে প্রকাশ্যে মোড়ের মাথায়, মতিগঞ্জ মোড়ের মাথায় এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় নাচছে। তো এরা কলুষিত করে দিচ্ছে এই সমাজটাকে। তো আগামী 20 তারিখের জবাব মানুষ দিয়ে দেবে। যেই সব মাতাল নেতা, এদের নেতাদের জবাব দিয়ে দেবে, তৃণমূলের জবাব আগামী 20 তারিখে দিয়ে দেবে। তো এই তো আইএনটিটিইউসি ভুইফোর। যদিও তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন, সেদিনে জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওদিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল। ঢাকিদের অনুরোধে নাচ করেছি। কে কি বলল, খায় না মাথায় দেয়, আমি জানি না। শোনাই এবার তৃণমূল নেতা নারায়ণ ঘোষের কি বক্তব্য। তো বিরোধীদের একটা ধারণা, বিরোধীরা অনেক কিছুই বলে। প্রথম কথা, ওদের পায়ের তলায় কোনো মাটি নেই। আর সেদিনকে একটা ঐতিহাসিক টাউনের মিছিল ছিল 22টা ওয়ার্ডে, সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে। মাথা ঘুরে গেছে, তাই এটা বলছে সেদিনকে ঢাকের তালে নেচেছি, যেহেতু আমাদের বিজয় উৎসব এসে গেছে, তাই দেখে ওদের মাথা ঘুরে। ওরা কি বললো না বললো আমার যায় আসে না, খাই না মাথায় দেয়, তা আমি ঠিক বুঝতে পারছি না। লোকসভা নির্বাচনী প্রচারে গিয়ে মিছিলে ঢাকের তালে তৃণমূল শ্রমিক নেতার নাচ। আর সেই নাচের ভিডিও ভাইরাল হতেই বনগাঁয় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। সম্প্রতি বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটা মিছিল হয় বনগাঁ শহরে। আর সেই বর্ণাঢ্য মিছিলে বনগাঁ জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ ছিলেন। সাঁওতাল নৃত্যশিল্পীদের শোভাযাত্রার জন্য ঢাক আনা হয়েছিল। ঢাকের তালে তালে তাদের সঙ্গে নারায়ণ বাবুকেও নাচতে দেখা যায়। আর এই সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।